খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক অতিথিয়তের সাথে আপ্যায়ন করেন এবং কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে কাফেলার নেতা আবু তালেবকে বলেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা ইয়াবআসুল্লাহু রাহমাতুল লিল আলামিন। এই বালক বিশ্বজাহানের নেতা, একে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আবু তালেব বলেন, কিভাবে আপনি একথা বুঝলেন? তিনি বলেন, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন আপনাদের কাফেলা দৃষ্টিগোচর হচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে সেখানে এমন কোন প্রস্তর খণ্ড বা বৃক্ষ ছিল না যে এই বালকের প্রতি সিজদায় পতিত হয়নি। সুবহানাল্লাহ। আর নবী ব্যতীত এরা কাউকে সিজদা করে না। তাছাড়া মেঘ তাকে ছায়া করছিল, গাছ তার প্রতি নুয়ে পড়ছিল। অতএব হে আবু তালেব, আপনি অতি সত্তর একে মক্কায় পাঠিয়ে দিন, নইলে ইহুদিরা জানতে পারলে তাকে মেরে ফেলবে। অতঃপর চাচা আবু তালেব গোলামের সাথে মক্কায় বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন সংগঠিত করেন। কিশোর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 কিংবা 16 বছর বা আরো কম, তখন চাচা জুবাইর ও কয়েকজন যুবকের সঙ্গে নিয়ে অসহায় মুসলিম মানুষের সাহায্যার্থে এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন, সেবামূলক সংগঠন গড়ে তোলেন। হিলফুল ফুজুলের মূল চুক্তিগুলো ছিল, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, মুসাফিরদের হেফাজত করব, দুর্বল ও গরিবদের সাহায্য করব, জালেমদের প্রতিরোধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার চাচাদের সঙ্গে হিলফুল ফুজুলে অংশগ্রহণ করি, তখন আমি বালক ছিলাম, ওতে আমি মূল্যবান লাখ উটের বিনিময়ে উক্ত চুক্তি ভঙ্গ করতে রাজি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন, ন্যায় প্রতিষ্ঠা করলেন, মানুষের আমানতদারিতা রক্ষার জন্য সংগঠন তৈরি করলেন, তখন পুরা আলমের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন নামে উপাধিত হন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আরববাসী তখন আল্লাহ রাসূলকে শ্রদ্ধা ভরে আল আমিন বলে ডাকতেন, কখনো নাম ধরে ডাকতেন না। যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 24 বছর, তখন চাচা আবু তালেবের পরামর্শে মক্কার ধনাঢ্য মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সিরিয়ায় দ্বিতীয়বার ভ্রমণ করেন। যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার পুঁজি নিয়ে যখন সিরিয়ায় ব্যবসায় যান, তখন তার সত্যবাদিতা ও চারিত্রিক গুণাবলী দেখে এবং গোলাম ভাইসারার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্ট ভাষিতা দেখে সত্যবাদিতা, আমানতদারিতা এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন উভয় পক্ষের মুরব্বীদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র 2 মাসের মাথায়